আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত হজরত, আজ আপনাদের হীরার খনি আপনাদের কাছে নিয়ে এসেছি। এটা কেন বলছি? আলহামদুলিল্লাহ, আজকে যে আপনাদের সম্মুখে যে জিনিসটা দেখাতে চলেছি এর মধ্যে হীরার থেকেও দামি আলহামদুলিল্লাহ জিনিস রয়েছে। যেমন ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে আংটি ছিলেন, তো ওই আংটির মতনই আমরা একটা আংটি তৈরি করেছি, তার দলিল প্রমাণ সহ ইনশাল্লাহ আজকে ভিডিওতে বলবো। এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, তখন আংটি ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনাদের ভালোবাসায় দোয়ায় ওইভাবে ওই রকমভাবে আংটি ইনশাল্লাহ একটা তৈরি করে নিয়ে এসেছি। এর আগের ভিডিওটি দেখেন, ওখানে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে, ওই ভিডিওটি দেখে নেবেন। এখন এটা আনবক্সিং করবেন ইনশাল্লাহ, তারপরে এর গুণ, এর মান, এর মর্যাদা সব কিছু একটা একটা করে ইনশাল্লাহ আপনাকে বলবো। তো সাথে থাকুন এই ভিডিওটি দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমরা এই সুন্দর মানের সুন্দর কোয়ালিটি দিয়ে একটা বক্স করেছি, যাতে এটা খুব সহজে নষ্ট না হয়। খুব এগুলো যখন আমি আপনার বাড়িতে পৌঁছাবো, তখন আলহামদুলিল্লাহ আরও সুন্দর প্যাকিং হয়, আপনার বাড়ি আপনার কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। তো এর কাজ কি ফজিলত কি, একটু ওয়েট করুন, একটু ভিডিওটা বড় হবে তো ইনশাল্লাহ। তো এটা হীরের থেকে সোনার থেকে দামি একটা জিনিস ইনশাল্লাহ আপনার কাছে আজ থেকে থাকবে। পেলাম কিভাবে করলাম সবই ইনশাল্লাহ আপনাদেরকে একটা একটা করে বলবো ইনশাল্লাহ। তো সম্মানিত হজরত, প্রথমে আমরা এটাকে আনবক্স করছি, খুব হার্ড বক্স। আলহামদুলিল্লাহ, এটাকে আনবক্স করার পরে আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের, খুব সুন্দর একটা চাঁদি দিয়ে এই আংটি তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এটা আমি আমার হাতের মধ্যে পরে অবশ্যই দেখাবো। তো আলহামদুলিল্লাহ, এই যেখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর মানের একটি আংটি আলহামদুলিল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, বলবো ইনশাল্লাহ। সুন্দর মানের আংটিটা কি কি ফজিলত, কি কি পাওয়ার রয়েছে সে সম্বন্ধে আমরা ইনশাল্লাহ আলাপ আলোচনা করব। আংটিটার ব্যাপারে আমরা এর আগের দিনেও আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, তো এখন আমরাও এর আলোচনা করতে যাচ্ছি। এই আংটিটা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, জিন শয়তান, অনেক মানুষ আছে, অনেক ভাইয়েরা আছে, অনেক মা বোনেরা আছেন যারা কবিরাজ দেখাতে দেখাতে হুজুরের কাছে যেতে যেতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গিয়েছেন, এবং আপনার জিনের সমস্যা, জাদুর সমস্যা, একের পর এক জিনের সমস্যা আসছে, জাদুর সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এই আংটিটা আমরা এমনভাবে বানিয়েছি, এই আংটির মধ্যে আগে থেকে বলে রাখি 2 রকম পাওয়ার আছে। ঠিক আছে হজরত, যাই হোক, তারা যদি আপনারা এই আংটিটা নিয়ে যদি ব্যবহার করতে পারেন, যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর আস্থা ভরসাটাকে যদি আপনি করেন, আপনাকে জিন্নাত দেখে ভয় করবে। যে জিন আপনাকে ধরতো, আপনাকে শাস্তি দিত, আপনার জিনের সমস্যা হতো, জাদুর সমস্যা হতো, বহুত মানুষ ক্ষতি করতো, ইনশাল্লাহ এটা ব্যবহার করার ফলে, এটা ব্যবহার করার কারণে ইনশাল্লাহ আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। এবং এটা যত দিন আপনার কাছে থাকবে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আমার এই চ্যালেঞ্জটি কেউ ভাঙতে পারে, এখান থেকে 1,00,000 টাকাতে পুরস্কার আমি ইনশাল্লাহ দেবো। এই আংটিটা যদি কেউ নষ্ট করতে পারে, থেকে 1,00,000 টাকা পুরস্কার দেবো ইনশাল্লাহ। এই আংটিটা আপনি যদি পরে থাকেন, কোনো জিনের কোনো শক্তি নেই, কোনো কবিরাজের কোনো শক্তি নেই যে আপনার উপরে জিন চালনা করতে পারে, কোনো মানুষের কোনো ক্ষতি নেই, কোনো মানুষের কোনো শক্তি নেই যে আপনার উপরে ক্ষতি করতে পারবে। আংটিটা আমরা কোথা থেকে করলাম, কীভাবে করলাম, এটা আপনাদের ইনশাল্লাহ দলিল অবশ্যই দেবো। তো সর্বপ্রথম আমরা আংটিটা বক্সে রাখলাম। এবার আপনারা আসুন, শুনুন আমার এটা কোথা থেকে বানালাম, কি ভাবে করলাম। এই আংটিটা আমরা বানিয়েছি 2 ধরনের বড় আমিল এবং বড় কামিল এবং বড় আলেম এবং বড় তদবির কারক। আর একটা হচ্ছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, যিনি বেহেশতে জোহরের মধ্যে এই আংটির ব্যাপারে তিনি আলাপ আলোচনা করেছেন। এই আংটির ব্যাপারে বলেছেন, তিনি জাদু থেকে রক্ষার জন্য সরাসরি বলেছেন, এই আংটিটা যদি কারো হাতে থাকে, তিনি বলেন ওই আংটি তার সমস্ত জাদু, তার সমস্ত নেগেটিভ শক্তিকে ও চোষণ করে নেবে, চুষে নেবে ইনশাআল্লাহ। আচ্ছা, সম্মানিত হজরত, এই আংটিটা আমরা কোথা থেকে কীভাবে করলাম। একটা এই যুগের বড় হাকিম, বড় মুদাব্বির, তদবির গবেষক যিনি ছিলেন, তিনি হলেন হজরত, নামটাই ভুলে গেলাম, তিনি হলেন আব্দুল ফাতাহ আত-তাইহি রহমতুল্লাহ আলাই। তিনি বড় একটি সাধক ছিলেন। তিনি জিন সাধনা, জিনকে দেখা, জিনের সাথে কথা বলা,
এবং আরও বিভিন্ন রকম যে জিনের চিকিৎসা ছিল তিনি করেছেন। এবং তিনি এই চিকিৎসা জগতে থাকতে 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 তিনি এক সময় আল্লাহ রব্বুল আলামিন তানার এবং জিনের মধ্যে পর্দাকে উঠিয়ে দিলেন। তার মানে তিনি সরাসরি জিন্নাতকে দেখতে পেতেন। তো এই হাকিম তিনি সরাসরি জিন্নাতকে দেখতে এই আব্দুল ফাতা আত-তাইহি রহমতুল্লাহ আলাই তিনি অনেক কিতাব লিখেছেন। তিনি এই জিন জাদু সম্পর্কে অনেক কিতাব লিখেছেন। তো উনি কিতাবের মধ্যে বলেন যে আমি কয়েকটি জিন্নাতের সাথে দেখা করলাম কোনো একটা পাহাড়ের মধ্যে গিয়ে। তো ওখানে আমি জিন্নাতদেরকে বললাম যে আচ্ছা, এই যে মানুষকে এই জিন্নাতেরা দুষ্ট জিন্নাতেরা ক্ষতি করে, তাদের সমস্যা করছে, তাদেরকে চাপান দিচ্ছে, তাদেরকে আর তাদের অনেক বহুত রকমের যত রকম সমস্যা আছে অ্যাকচুয়ালি তাদেরকে এগুলো করছে। তো এখান থেকে এগুলো কেন করে তারা? তখন তিনি বললেন যে আমাদের মধ্যে একটা বড় আমির আছে, বড় একটা আলেম আছে, আপনি এই বিষয়ে তার সাথে পরামর্শ করেন। তো কিছু দিন পর তো তানার সাথে তিনি দেখা করলেন। তো সেই বড় জিন্নাত, তার নাম হলো হাকিম ফুত্তস। সেই জিন্নাতের নাম হলো হাকিম ফুত্তস। ওই জিন্নাতের যদি আমরা বয়স সম্পর্কে বলি, ওই যদি জিন্নাত সম্পর্কে বলি আপনার অবাক হয়ে যাবেন একটু। ওই জিন্নাতটা তিনি বলেন, আমি সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের জামানা থেকে আমি রয়েছি, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জিন্নাতেরা পড়াশোনা করতেন বা যারা পড়তেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানার কাছেও ছিলেন। তিনি বলেন এই আংটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে তিনি যেমন দেখে আসছে তিনি ছিলেন, তো এই আংটিও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতনই এই একটা আংটি। তাকে প্রশ্ন করা হলো যে এই যে দুষ্টু জিন্নাতেরা মানুষকে ক্ষতি করে বা মানুষকে পাগল করে ফেলে, মানুষকে অশ্বাসে দেয়, কষ্ট দেয়, বিভিন্ন রকম সমস্যা করে, এখান থেকে বাঁচার উপায় কি রয়েছে? তখন তিনি বলেন যে হযরত, আমি আপনাকে একটা গোপন আমল শেখাতে চাইছি, যে আমলের কারণে আপনাকে শেখানো ফেলে আমিও সওয়াব পাবো। ঠিক এইভাবে কিতাবের মধ্যে এসেছেন, আমি সওয়াব পাবো। তো তিনি বললেন যে আংটির কথা বললেন, বা আংটির ভিতরে কি দিতে হবে, বা আংটি কীভাবে জাগ্রত করতে হবে, এবং আংটি কীভাবে জাগ্রত করতে হবে, ওই আংটিটা কিভাবে তৈরি করতে হবে, ওতে কেমন পাওয়ার দিতে হবে, কেমন জাদু নষ্ট করা পাওয়ার দিতে হবে, সব বিষয়ে ওখানে গবেষণা করলেন, বললেন। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা আরও কয়েকটা জায়গা থেকে আমরা এই ধরনের সুন্দর সুন্দর ওখানে আমল অ্যাড করে অনেক পাওয়ারফুল আংটি আমরা আলহামদুলিল্লাহ এটা তৈরি করেছি। আরও বিস্তারিত ঘটনা আছে, সবই বলছি না, যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। এই আংটি আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি। তো এই আংটিটা যার কাছে থাকবে, এক কথায় যার কাছে এই আংটিটা থাকবে, জিন তাকে সম্মান করবে। যে সমস্ত মুদাব্বির ভাইয়েরা আছে, যারা তদবির করেন, তাবিজ করেন, তাদেরকেও বলবো আপনারা এই আংটি পরিধান করুন, আপনাদের ইনশাল্লাহ দায়বে হিসারের মধ্যে থাকবে, সেফ থাকবেন। তাছাড়া দুষ্ট জিন্না যারা আপনাকে ক্ষতি করতে চায়, তারা ইনশাল্লাহ ধারে কাছে আসতে পারবে না। আপনাকে দেখলে জিন্নাত ভয় পাবে, যখন জিন ছাড়াতে যাবেন, জিন্নাত দেখলে আপনাকে ইনশাল্লাহ ভয় পাবে। এবং আরেকটা মেসেজ, আরেকটা হচ্ছে কথা, যে সমস্ত আমার ভাই মা বোনেরা যারা আছে, যারা অনেক দিন জিন্নাতের সমস্যা ভুগছেন, জাদুর সমস্যা ভুগছেন, কোনো ভালো কাজ হচ্ছে না, এবং আপনারা সব কাজের দিকে আমার ধ্বংস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আপনারা সেই ক্ষেত্রে এই কুরআনিক আমলের আংটি মনে করবেন না যে আংটির শিরক হবে কি কুফরি কি হবে, শুধু যে এর উপরে ভরসা করে পাথরের, এখানে পাথরের কিছু কাজ নেই হজরত। যা কাজ, এর পাওয়ার এবং এর ভিতরে যে তদবির আছে, সে তদবির আলহামদুলিল্লাহ সবই কাজ। এবং এতে কিছু কোরআনের কিছু আয়াত সংখ্যা আছে, আর কিছু তথ্য এর ভিতরে লুকায়িত আছে, এবং এটা প্রায় এক রাত জেগে এর মধ্যে পাওয়ার ক্রিয়েট করতে হয়, পাওয়ার দিতে হয়। আলহামদুলিল্লাহ সব কিছু কম্পিউটারের পর এই আংটি যাবে আপনার দরগড়ায়। অল ইন্ডিয়া ডেলিভারি ফ্রি, এবং অল ইন্ডিয়া হোম ডেলিভারি রয়েছে, এবং বাংলাদেশের পুরো সমস্ত জায়গাতে আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে। সবাই যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার দিতে পারেন। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ ভিডিও পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।